ইদানিং অনেক কমপ্লেইন দেখা যায় যে সোশ্যাল মিডিয়া আমাদেরকে ডিস্ট্র্যাক্টেড রাখছে, ফোন আমাদেরকে ডিস্ট্র্যাক্টেড রাখছে। গ্লোবালি কত ইস্যু আছে, কিন্তু যখনই কোনো ইস্যু আসে আমাদের সামনে আরো বড় কোনো একটা জিনিস উপস্থাপন করে, ওইটা দিয়ে আমাদেরকে ডিস্ট্র্যাক্টেড রাখে। ওয়েল, ভুল বলে নাই, ঠিকই বলছে। বাট তোমাকে কি থেকে ডিস্ট্র্যাক্টেড রাখছে আসলে? তুমি যদি একটু চিন্তা করে দেখো, হোয়াট ইজ ইয়োর পারপাস? অফকোর্স অনেকে আমরা জানি আমাদের পারপাস কি, বাট তুমি যদি ম্যাক্সিমাম মানুষকে আস্ক করো হোয়াট ইজ ইয়োর পারপাস, তোমার কি মনে হয় ম্যাক্সিমাম মানুষ জানে তাদের পারপাসটা কি? আচ্ছা, অত দূরে কোয়েশ্চেনেও না যাই, সিম্পলি তোমার কাজটা কি? এই মাসে হোয়াট আর ইউ ট্রাইং টু অ্যাকমপ্লিশ? এই মাসটার মধ্যে তুমি কি অ্যাকমপ্লিশ করার চেষ্টা করছো, কোন উদ্দেশ্যে তুমি হাসিল করার চেষ্টা করছো এই মাসে? তোমার কোনো টার্গেট আছে, কোনো গোল আছে, কোনো লক্ষ্য আছে? মানুষকে জিজ্ঞেস করে দেখো, কোয়েশ্চেন করে দেখো। এখন মানুষ যদি এইটাই না জানে, তার লক্ষ্য কি, কিংবা মানুষ যদি এটাই না জানে এই সপ্তাহে তার কাজ কি, কিংবা এই মাসে তার অবজেক্টিভ কি, কিংবা আজকের দিনে তার অবজেক্টিভ কি, এই পার্টটাই যদি সে না জানে, তাকে আমরা ডিস্ট্র্যাক্ট করতেছি কি নিয়ে? যে মানুষটা জানেই না যে তার গন্তব্য কি, তাকে কি পথ হারানোর কোনো দরকার আছে? সে এমনিতে নিজের পথই জানে না। তো আমার কাছে মনে হয় ডিস্ট্রাকশন ইজ অফকোর্স অ্যান ইস্যু, কিন্তু আরো বড় ইস্যু হচ্ছে আমাদের অনেকের লক্ষ্যই নেই, উদ্দেশ্য নেই, পারপাসই নেই, গোলসই নেই। তাই আমাদেরকে ডিস্ট্রাকশন করে আসলে লাভটা কার হচ্ছে এটাই আমি বুঝতেছি না। অফকোর্স কিছু ইস্যুতে মানুষ কথা বলবে, দে উইল রেজ দেয়ার ভয়েসেস, বাট অ্যাট সাম পয়েন্ট এইটাও আরেক ধরনের ডিস্ট্রাকশন হয়ে যায়। তুমি চিন্তা করতে পারো যে কোনটা সব থেকে বড় ইস্যু? সব থেকে বড় ইস্যু নিয়ে তো হয়তো তুমি কথা বলতেছো না, কারণ তুমি ছোট ছোট ইস্যু নিয়ে কথা বলতে বলতে ব্যস্ত। তাই তুমি অন্যভাবে ডিস্ট্রাক্টেড হয়ে গেছো। তুমি ফরজের চেয়ে নফলে বেশি ফোকাস দেওয়া শুরু করছো। সো যাই হোক, এইগুলো জিনিসে আমি আর একটু ইনডেপথে যাবো, বাট যাওয়ার আগে তোমাকে সিম্পল একটা কোয়েশ্চেন করি। যদিও আমি ল্যাঙ্গুয়েজ নিয়ে অনেক বেশি বলি, বাট তুমি যদি এখন অনলাইনে সার্চ করো যে ডিস্ট্রাকশনের বাংলা কি, সার্চ করে দেখতে পারো। ডিস্ট্রাকশনের বাংলা আই এম এজিউমিং, যদি তুমি সার্চ করো মানে বিভ্রান্তি, চিত কি জানি চিত্ত বিক্ষেপ কিছু না একটা আছে, মানুষকে মনকে অন্যদিকে নিয়ে যাওয়া, অর্থাৎ ডিরেক্ট অনুবাদ কিন্তু ওরকম নাই যেটা পারফেক্টলি কনভে করে। যেরকম মোটিভেশনের বাংলা কি, উৎসাহ উদ্দীপনা, বাট মোটিভেশন একটা আলাদা কিছু মিনিং আছে। নস্টালজিয়ার বাংলা কি? অফকোর্স স্মৃতিকাতরতা, বাট নস্টালজিয়ার একটা ডিফারেন্ট মিনিং আছে। সিমিলারলি ডিস্ট্রাকশন আমরা যে অর্থে বুঝতেছি যে আমাদের একটা জায়গায় ফোকাস করা দরকার, কিন্তু ফোকাসটা অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, মনোযোগকে বিচ্যুত করে নিয়ে যাচ্ছে, এটা ডিরেক্ট অ্যাকওয়ার্ড সঠিক বাংলা আসলে ওইভাবে নাই। অ্যান্ড এই জিনিসগুলো আমি যখনই খেয়াল করি তখন আমি বুঝি যে ল্যাঙ্গুয়েজ জানাটা কত কত বেশি ইম্পর্ট্যান্ট। যে কোনো অনুভূতিকে যখন তুমি একটা ওয়ার্ডের মধ্যে ডিফাইন করতে পারবা, তখন এই জিনিসটা বোঝা আরো সহজ হয়। বাট যেহেতু বাংলায় জিনিসটা নাই, আমরা কনসেপচুয়ালি বুঝতে আমাদের একটু হলেও কষ্ট হবে। বাট স্টিল অ্যাটলিস্ট ডিস্ট্রাকশন ইংলিশ ওয়ার্ডটা তো আছে। একটু বেশি মানে আমি সাইড ট্র্যাক হইলাম, বাট আমি অলওয়েজ ল্যাঙ্গুয়েজের জিনিসটা বেশি ফোকাস করি, কারণ আমাদের চিন্তাভাবনা আসলে ল্যাঙ্গুয়েজে আমাদের দক্ষতার কতটুকু এটার উপর ডিপেন্ড করে। সো লিঙ্গুইস্টিক্যালি, ল্যাঙ্গুয়েজ ওয়াইজ, ভাষাগত দিক থেকে যদি আমরা একটু পঙ্গু হয়ে যাই, কিংবা আমাদের সঠিক ওয়ার্ড না থাকে, তাহলে সেটা যে কোনো কনসেপ্টই বোঝা কঠিন। যাই হোক, অতটুকু যা বলা বলছি। এখন আসি হচ্ছে ডিস্ট্রাকশনে, যে তোমার কোনো একটা জায়গায় ফোকাস থাকা উচিত, বা তুমি ওই জায়গায় ফোকাস না থেকে অন্য জায়গায় চলে যাচ্ছ। এখন আমাদের দুনিয়াতে এখন তো কমন অনেকগুলো জিনিস আছে। একটা হচ্ছে মোবাইল ফোনের কারণে আমরা শর্ট টার্ম কন্টেন্টস দেখতেছি, শর্ট টার্ম কন্টেন্ট দেখতে দেখতে আমরা আর মনোযোগ দিতে পারতেছি না। কয়টা বাজে এটা দেখতে ফোন চেক করলাম, ফোন রাখতে রাখতে ভুলে গেছি কয়টা বাজে, আবার ফোন চেক করতে হচ্ছে। সো উই আর কন্টিনিউসলি ডিস্ট্রাক্টেড, এবং আমরা নিজেদের কন্টিনিউসলি ট্রেন করাচ্ছি কীভাবে ডিস্ট্রাক্টেড থাকতে হয়। সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজনস আমরা ডিস্ট্রাক্টেড আছি। আরেকটা জিনিস হচ্ছে, আমার কাছে মনে হয় যে আমাদের কোনো লক্ষ্য নাই, পারপাস নাই, অ্যান্ড অনেক সময় আমরা জানি না যে আমাদের লক্ষ্য কী হওয়া উচিত। এবং এটাকে তুমি অনেকভাবে ডিফাইন করতে পারো। ফর এক্সাম্পল, তুমি যদি মানুষকে ডিস্ট্রাক্টেড রাখতে চাও, মনে করো তুমি হচ্ছে শায়াতিন, ঠিক আছে? সো তুমি মানুষকে বিভিন্ন ভুলভাল লক্ষ্য যদি দাও এবং সে যদি বিশ্বাস করে এটাই আমার লক্ষ্য, তাহলে খুব সুন্দর মতো তুমি তাকে ডিস্ট্রাক্টেড করে ফেলতে পারলা। ফর এক্সাম্পল, কোন একটা মানুষ ভাবে যে টাকা পয়সাই তার একমাত্র লক্ষ্য, এটাই তার পারপাস। সে খুব সুন্দর মতো কাজ করতেছে, খুব ড্রিভেন, সে প্রতিদিন নিজের প্রোডাক্টিভিটি মেজার করে যে আমি 100 জন মানুষকে কল দিলাম, 2000 মানুষকে ব্যবসা সার্ভ করলাম, আমার 5000 টাকা ব্যাংকে ঢুকলো। সে তো নিজেকে ডিস্ট্রাক্টেড ভাববে না। সে তো ভাবতেছে যে আচ্ছা, আমার লক্ষ্য হচ্ছে টাকা কামানো, ক্যারিয়ার হচ্ছে আমার পার্সপোর্স, তা আমি ইচ্ছা মতো কাজ করতেছি, একদম ওই অনুযায়ী আমি আজকে পুরো প্রোডাক্টিভ ছিলাম। সে তো নিজেকে ডিস্ট্রাক্টেড ভাববে না, তাই না? কিংবা মনে করো একটা মানুষ, সে ভাবে যে অনলাইনে কথা বলা মানে হচ্ছে আমি অ্যাক্টিভিজম করতেছি। সো যখনই কোনো ইস্যু আসে সে ওই ইস্যুটি নিয়ে কথা বলে। বাট
হোয়াট ইফ সব ইস্যু নিয়ে কথা বললে তুমি কোনো ইস্যু নিয়ে কথা বলতেছো না কিংবা ফোকাস তৈরি করতে পারতেছো না, বরং যেগুলো ইস্যু নিয়ে কথা বলে বাকি ইস্যুগুলো সলভ হবে ওগুলো নিয়ে তোমার কথা বলে বেশি ইম্পর্টেন্ট ছিল। বাট তুমি ধরে নিছো যে সব ইস্যু নিয়ে কথা বলা হচ্ছে তোমার পারপাস, ফোকাস ছাড়া কথা বলা হচ্ছে তোমার পারপাস, যদি আমি আরেকভাবে বলি। তো তোমার মনে হচ্ছে যে তুমি ভালো কাজ করতেছো, অফকোর্স আমাদের অন্যায়ের প্রতিবাদ করা উচিত। বাট আমার কাছে অফেন টাইমস মনে হয়েছে যে আমরা খুব ইজিলি ডিস্ট্রাক্টেড হয়ে যাই, একটা ইস্যু পর একটা ইস্যুতে চলে যাই, কিংবা ডিস্ট্রাকশনের খুব মানে মডার্ন ডিস্ট্রাকশনের একটা ফান্ডামেন্টাল তো আমাকে বলি, যেটা কারণে আমার কাছে মনে হয় আমাদের দেশে অনেক অ্যাক্টিভিজম চলে না, কিংবা আমরা প্রতিবাদ করে আসলে কোনো জিনিস কুল কিনারা করতে পারি না। এই জিনিসটা বলার পর তুমি আজ থেকে যখনই কোনো ইস্যু আসবে তুমি চেক করতে পারো, এবং দেখবা যে এইটা কারণে অনেক মানুষ কোনো বিষয় সুরাহা করতে পারতেছে না, কোনো জিনিস সলভ করতে পারতেছে না। ইস্যুটা আমি সিম্পলি ভেঙে বলি। মনে করো আজকে রাস্তাঘাটে মানুষ চলতেছিল, হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হলো, মানুষ মারা গেল। তো এটা নিয়ে তুমি প্রতিবাদ করতেছো অনলাইনে, মোস্ট লাইকলি তুমি ফেসবুকে প্রতিবাদ করতেছো, আচ্ছা, ঠিক আছে, অফকোর্স প্রতিবাদ করা দরকার, ইটস এসেনশিয়াল। বাট তুমি খেয়াল করে দেখো, প্রতিবাদ করতে করতে হঠাৎ করে একটা পয়েন্ট আসবে যখন তারা রাস্তায় অ্যাক্সিডেন্ট এইটা নিয়ে প্রতিবাদ করা থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে তারা বলা শুরু করবে, অন্যরা তো কিছু বলতেছে না, আপনারা তো কিছু বলতেছেন না, সবাই তো নিশ্চুপ। খুবই সাটল কিন্তু। তুমি প্রতিবাদ করতেছিলে হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট নিয়ে, সাডেনলি তুমি প্রতিবাদ করা শুরু করলা, কেউ কথা বলে না কেন? ইউ গট ডিস্ট্রাক্টেড। অফকোর্স তুমি যখনই কোনো ইস্যু আসবে অনেক মানুষ কথা বলবে, এবং ম্যাক্সিমাম মানুষ কথা বলবে না, কারণ মানুষের লাইফে অনেক কিছু চলতেছে। অনেক মানুষের লাইফে বড় ডিজাস্টার চলতেছে, কারো ফ্যামিলি মেম্বার মারা গেছে, কারো আর্থিক কষ্টে আছে। সো অফকোর্স সব মানুষ সবসময় সব ইস্যু নিয়ে কথা বলতে পারবে না। বাট তুমি হয়তো ইস্যু নিয়ে কথা বলতেছিলা, রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা নিয়ে আমাদের সচেতনতা তৈরি করা দরকার। যতক্ষণ তুমি কথা বলতেছিলে তুমি ঠিক ছিলা। বাট দ্য মোমেন্ট তুমি কথা বলা শুরু করলা, কেউ কথা বলে না কেন, আপনারা কেন কথা বলেন না কেন, সবাই কেন নিশ্চুপ, ওই মোমেন্টে তুমি মেন ইস্যুতে কিন্তু ডিস্ট্রাক্টেড হয়ে গেলা। তুমি ভাবতেছো যে তুমি ইস্যুটা নিয়েই তুমি কম্প্যাশনেট, তুমি এঙ্গেজ আছো, বাট ইউ গট ডিস্ট্রাক্টেড। দেখো আমার কথা বিশ্বাস করা লাগবে না, এরপর থেকে যখনই কোনো ইস্যু আসে, যে ইস্যুটা নিয়ে কথাবার্তা হয়, মানুষ মেইন ইস্যুটা ভুলে কথা বলা শুরু করে, জন্য কেউ ইস্যু নিয়ে কথা বলতেছে না কেন, দে গট ডিস্ট্রাক্টেড। সিম্পল। দেখো, অর তুমি মনে করো ইস্যু নিয়ে কথা বলতেছে, অফকোর্স কোনো একটা জিনিসের সচেতনতা তৈরি করা দরকার, বাট তারা খালি ভেন্ট করতেছে। মনে করো একটা বিল্ডিং থেকে উপর থেকে ইট পড়ে কারো মাথায় পড়ে সে মারা গেল, অফকোর্স এটা নিয়ে তুমি প্রতিবাদ করবা, অফকোর্স তুমি এটা নিয়ে কথা বলবা। বাট কথা বলতে বলতে অনেক আলোচনা হইলো, মনে করো তুমি 10টা পোস্ট দেখলা, 20টা পোস্ট দেখলা, 30টা পোস্ট দেখলা, 50টা পোস্ট দেখলা। তারপর মনে করো আমি তোমাকে প্রশ্ন করলাম, আচ্ছা এই যে ইটটা পড়ছে, যে বিল্ডিং থেকে পড়ছে, ওই এলাকার দায়িত্বে কে আছে, ওই এলাকার ম্যাজিস্ট্রেট কে আছে, ওই এলাকার চেয়ারম্যান কে আছে, নির্বাহী কর্মকর্তা কে আছে? চিন্তা করে দেখো, আনসার কি করতে পারবে, কে দায়িত্বে আছে? অফকোর্স প্রতিবাদ করা ইম্পর্ট্যান্ট, বাট আমরা যদি ফোকাস হারায় ফেলি, তাহলে ডিস্ট্রাক্ট করা না করার কোনো ম্যাটার করে না, কারণ আমরা যদি লক্ষ্যই না জানি আমাদের লক্ষ্যটা কি, আমাদের অবজেক্টিভটা কি, তোমাকে ডিস্ট্রাক্ট করাই লাগবে না, তুমি নিজের মতো করেই পথভ্রষ্ট হয়ে যাবে। তো আমার কাছে মনে হয় ডিস্ট্রাকশন নিয়ে অফকোর্স আমাদের কনসার্ন থাকা উচিত, বাট আমাদের যদি ইন দ্য ফার্স্ট প্লেস লক্ষ্যই না থাকে, কোনো পারপাসই না থাকে, কিংবা পারপাস দূরের কথা, আমরা যদি এইটাই না জানি আমাদের পারপাসটা কি, লক্ষ্যটা কি, তাহলে ডিস্ট্রাক্টেড হওয়া না হওয়া কোনো আসলে ডাজ নট ইভেন ম্যাটার অ্যাট দ্যাট পয়েন্ট। তাই আমার কাছে মনে হচ্ছে ডিস্ট্রাকশন ইজ এ ভেরি বিগ প্রবলেম, বাট আমাদের লক্ষ্য থাকা উচিত। এখন কোন লক্ষ্য থাকলে আমাদের জন্য ভালো, পারপাস নিয়ে হয়তো একটা এপিসোড করা যায়, বাট জিনিস হচ্ছে কোনটা আসলে আমাদের লক্ষ্য। অফকোর্স আমরা প্রতিটা মোমেন্টে মোমেন্টে ধরে ধরে তো আমরা লক্ষ্য নির্ধারণ করব না, যে 4টা 5-এর জন্য আমাদের একটা লক্ষ্য, 5টা 10-এর জন্য আমাদের একটা লক্ষ্য আছে, 6টা 30-এর জন্য আমাদের আরেকটা প্ল্যান আছে, না, নট নেসেসারিলি দ্যাট। বাট ইন জেনারেল আমাদের লক্ষ্য কী হওয়া উচিত? আমরা এইম ইন লাইফ যখন করছি, মোরলেস, এখন যদি চিন্তা করা দেখবা যে কত স্টুপিড একটা প্র্যাকটিস, যে এইম ইন লাইফ বলতে আমরা আমাদের ক্যারিয়ার সম্পর্কে সবসময় লিখছি। এইম ইন লাইফ কি, আমি বড় হয়ে ডাক্তার হব। সো যারা ডাক্তার হয়েছে তাদের এইম ইন লাইফটা কি এর পরে বাকিটা জীবনের জন্য? কারো এইম ইন লাইফ হচ্ছে পাইলট হওয়া। আচ্ছা ঠিক আছে, তুমি পাইলট হয়েছো, তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাত্রী নিয়ে যাচ্ছ, ভেরি নাইস, ভেরি রেসপেক্টেবল প্রফেশন। বাট পাইলট হয়ে যাওয়ার পর তোমার লক্ষ্যটা কি? হোয়াট এলস ইজ দেয়ার টু লাইফ? মারা যাওয়ার পর তারপর কি? মানে তুমি কি জাস্ট
পাইলট হইতে জন্মাইছো কিংবা ডক্টর হইতে জন্মাইছো কিংবা ইঞ্জিনিয়ার হইতে জন্মাইছো, অফকোর্স দিজ আর নোবেল প্রফেশনস। প্রফেশন তুমি যদি হালালভাবে ইনকাম করো, অফকোর্স এটা একটা ইবাদত, এটার মাধ্যমে তুমি মানুষের মঙ্গল করতেছো। বাট এইটার জন্য কি তুমি জন্মাইছো? এটা কি তোমার লাইফের পারপাস? যদি একটা মানুষ মনে করো, বাংলাদেশের এডুকেশন সিস্টেমে তারা অনেক লিমিটেশন আছে, সো মনে করো সে পড়াশোনা করতে যাচ্ছে, সে ডাক্তার হতে যাচ্ছে, কিন্তু অ্যাট সার্টেন পয়েন্ট সে ডাক্তার হতে পারতেছে না, বিকজ সে ফার্স্ট টাইম যখন অ্যাডমিশন দিচ্ছে সে আর মেডিকেল কলেজে ভর্তি হতে পারতেছে না। কিংবা মনে করো সে সাইকোলজিস্ট, এটা আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, মনে করো তুমি সাইকোলজিস্ট হইতে চাচ্ছ বাংলাদেশে, মনে করো এটাই তোমার এম ইন লাইফ, সাইকোলজিস্ট। সো তোমার মনে করো ফার্স্ট টাইম অ্যাডমিশন দিয়ে তুমি চান্স পাও না পাবলিকে, তুমি কি অন্য কোনো প্রাইভেট কোনো জায়গায় সাইকোলজি নিয়ে পড়তে পারবা? পড়তে দিবে তোমাকে বাংলাদেশে? তো তোমার যদি এইম ইন লাইফ থাকে যে সাইকোলজিস্ট হবো, তুমি যদি পাবলিকে চান্স না পাও, তুমি যদি অন্য কোথাও পড়তে না পারো, তাহলে কি তোমার এইম ইন লাইফ নাই আর? তোমার কি পারপাস থেকে তুমি চলে গেলা, উড়ে গেলা? সিম্পলি এক্সাম্পলগুলো দিচ্ছি টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড যে হ্যাঁ, কিছু লক্ষ্য থাকতে পারে, বাট হোয়াট ইজ আওয়ার মেইন পারপাস, আমরা আসলে কি করার চেষ্টা করতেছি ইন দ্যাট পার্টিকুলার রিগার্ড। আমাদের যদি আমরা ধর্মের দিকে তাকাই, আল্লাহ বলে দিচ্ছে যে আল্লাহকে ওয়ার্শিপ করা হচ্ছে আমাদের পারপাস। এখন এইটা যদি তোমার পারপাস হয়, তুমি বাকি সব কিছু কিন্তু তোমার জন্য উন্মুক্ত। তুমি বিসমিল্লা বলে যদি ডক্টর হওয়া শুরু করো, বিসমিল্লা বলে যদি ইঞ্জিনিয়ার হওয়া শুরু করো, স্টিল তুমি তোমার পারপাস সার্ভ করতেছো, নাথিং রং উইথ দ্যাট। তুমি প্রতিবাদ করা শুরু করতেছো, আচ্ছা ঠিক আছে, তুমি বিসমিল্লা বলে করতেছো, যে আল্লাহ বলছে যে দুনিয়াতে ন্যায় মানে ইনসাফ তোমার প্রতিষ্ঠা করতে হবে, তা তুমি এই কাজটা করতেছো, আল্লাহ নামে তুমি জিনিসটা করছো, ইউর সার্ভিং ইউর পারপাস কিন্তু। বাট তুমি যদি তোমার পারপাস না জানো, তুমি কিন্তু আজকে এইখানে কালকে ওইখানে তুমি বিক্ষিপ্ত হয়ে যাবে। তুমি ভাবতেছো যে ক্যারিয়ার তোমার পারপাস কিংবা তোমার শরীরটা ফিট রাখা তোমার পারপাস, বাট দের ইজ এ লার্জার পারপাস। অ্যান্ড তুমি যদি মনে করো ইসলামিক পার্সপেক্টিভ, তুমি যদি তোমার পারপাস অ্যাটেইন করার চেষ্টা করো, তোমাকে সবই করতে হবে এবং সব কিছুর মধ্যে ব্যালেন্স আকারে করতে হবে, এবং চিন্তা করতে হবে তুমি কেন করতেছো, কি করতেছো। তুমি মনে কোনো একটা জিনিস নিয়ে প্রতিবাদ করতেছো, কারণ প্রতিবাদ না করলে মানুষ ভাববে যে আল্লাহ তুমি তো কথাই বলো না। তো তুমি আসলে হয়তো মেইন পারপাসে তুমি প্রতিবাদটা করতেছো না, বাট রাদার মানুষ তোমাকে কি বলবে এই জন্য তুমি প্রতিবাদটা করতেছো। সো তোমার পারপাসটাই ভুল জায়গায় আছে। তুমি অলরেডি ডিস্ট্রাক্টেড হয়ে গেছো। তোমার পারপাস এটা না যে আমি ন্যায় প্রতিষ্ঠা করবো, বাট তোমার পারপাস হচ্ছে মানুষ যেন আমাকে ক্রিটিসাইজ না করে, মানুষের কাছে ভ্যালিডেশনটা তুমি যদি ধরে রাখতে পারো। তো আমার কাছে মনে হয় তুমি অলরেডি ডিস্ট্রাক্টেড হয়ে গেছো। ওইটাই যদি হয়। এখন অনেকেই এভাবে আর্গিউ করে যে ভুল নিয়ত যদি খারাপ কাজ করে তাহলে এটার মধ্যে সমস্যা কি, অনেকে এই জিনিসটা বলে যে সে ভালো কাজটাতে করতেছে। ওয়ারিয়াস আমাদের ধর্মে আমাদেরকে শেখায় যে নিয়তটা ইজ ফান্ডামেন্টালি মোর ইম্পর্টেন্ট। ওয়েল, এই জিনিসটা আমরা অনেকভাবে শিখছি। আর এটা ওয়ান অফ দ্য বিগেস্ট এক্সাম্পলস হচ্ছে, এখন যদি তুমি দেখো যে কোনো জায়গায় ডোনেশন হচ্ছে, ডোনেশন কিংবা পাবলিক ওয়ার্ক করতে গেলে ক্যামেরা চলে আসে। মানে ক্যামেরা ছাড়া মানুষ অ্যাজ ইফ হিউম্যান এইড করতে পারে না, মানুষের জন্য সাহায্য সে করতে পারতেছে না। যে কোনো জায়গায় বিলি বন্টন করো, কিছু করতেছো, ক্যামেরা থাকতে হবে। শীত বস্ত্র বিতরণ করতেছে, ক্যামেরা থাকতে হবে। তো হচ্ছে কি, ক্যামেরা না থাকলে আর এই যে কাজগুলো অনেক জায়গায় করতেছে না মানুষজন। মানুষের যদি পারপাস ঠিক জায়গায় থাকতো, সে ক্যামেরা থাকুক আর না থাকুক সে মানুষকে সাহায্য করতো। কিন্তু এখন যেহেতু আমরা ক্যামেরা ছাড়া কাজ করতে মানুষকে ট্রেনই করে দিচ্ছি, ক্যামেরা না থাকলে তোমার কাজ হচ্ছে না, তাই মানুষ ক্যামেরা ছাড়া কাজ করতেছে না। পাবলিসিটি প্রমোশন না থাকলে অনেকে কাজ থেকে পিছিয়ে পাওয়া হচ্ছে। ইফ দ্যাট ইজ নট এ প্রুফ এনাফ ফর ইউ, আই ডোন্ট নো হোয়াট ইজ। তাই পারপাস, ইন্টেনশন সঠিক জায়গায় থাকা ইজ সো মাচ মোর ইম্পর্ট্যান্ট। যাই হোক, এটা আমি জেনারেল সেন্সে বললাম। এখন আসি হচ্ছে মাইক্রো সেন্সে, যে আমরা ডিস্ট্র্যাক্টেড, প্রতিদিন মোবাইলের কারণে ডিস্ট্র্যাক্টেড। ওয়েল, পুরো সোসাইটিতে এমনভাবে তৈরি যে তুমি কন্টিনিউসলি ডিস্ট্র্যাক্টেড হবা, কারণ আমরা একটা পুঁজিবাদী সমাজে আছি। পুঁজিবাদী আছে, অত ভারী ভারী কথাবার্তা না যাই, আমরা একটা ব্যবসায়িক সমাজে আছি, যেখানে সব কিছুর একটা অবজেক্টিভ যদি তুমি চিন্তা করো হচ্ছে তোমার কাছে কিছু একটা বিক্রি করা। অফকোর্স আমিও হয়তো বা তোমার সামনে কোনো ভিডিও বানাবো যেখানে আমিও কিছু বিক্রি করতেছি, অফকোর্স ব্যবসা করা হারাম না, বাট সব কিছু ইজ ট্রাইং টু গেট ইউর অ্যাটেনশন টু সেল সামথিং। তুমি রাস্তায় বের হবা, চারপাশে বিলবোর্ড, তুমি মোবাইল খুলবা, 3টা পোস্ট পর পর একটা করে তোমার স্পন্সর্ড অ্যাড। নাথিং রং উইথ দ্যাট, বাট সমস্যা হচ্ছে যখন এইটাই আমাদের ইন্টায়ার এক্সিস্টেন্স হয়ে যায়, আমরা যখন একটা জাস্ট কনজিউমার হয়ে যাই, দের ইজ নো আদার এক্সিস্টেন্স টু আস। রমজানে খালি তোমার কাছে যত পোস্ট আছে সে খালি ইফতার পার্টি সুহুর প্ল্যাটার, ইফতার পার্টি সুহুর প্ল্যাটার, কিংবা ঈদের শপিং। মানে ব্যবসার বাইরে কি কিছু নাই? অফকোর্স দ্যার ইজ। রমাদান একটা স্পিরিচুয়াল বুট ক্যাম্প হইতে পারে আমাদের জন্য, বাট ওইটার সম্পর্কে কতগুলো পোস্টই আসতেছে। ইউ কুড অলসো টেল যে আসলে ভাইয়া
আপনি হয়তো ওইসব পোস্ট দেখেন যেন আপনার কাছে বেশি আসে। কেউ যদি চায় সে প্রপার জিনিসে সে ডিস্ট্রাক্টেড থাকতে, মানে ডিস্ট্রাক্টেড না, সে প্রপার কন্টেন্ট সে বারবার দেখতে পারে, অফকোর্স সে দেখতে পারে। বাট পরিবেশে যদি সবসময় চারপাশে তোমাকে ডিস্ট্রাকশন করার জন্য যদি এলিমেন্টস থাকে, বিজ্ঞাপন থাকে, মানুষ থাকে, বাসা থেকে বাইরে হওয়া হকার তোমার সামনে চিল্লাচ্ছে, কিংবা বাইরে থেকে তোমার আওয়াজ ভেসে আসতেছে যে এলইডি লাইট কিনুন, তিনটা মাত্র 500 টাকা, তাহলে আসলে কাম অ্যান্ড কম্পোজ থেকে ইম্পর্টেন্ট। তুমি হয়তো আমি নিজে অনেক স্ট্রাগল করতেছো, বাট উই শুড স্ট্রাইভ টু বিল্ড এ সোসাইটি যেখানে মানুষ ডিস্ট্রাকশন ছাড়া থাকতে পারে। এইটা আমার প্রচণ্ড বিরক্ত লাগে, মনে করো যখন আমি কোনো একটা লেকের পাড়ে গেলাম, কোনো একটা ছিমছাম পরিবেশে গেলাম, ওখানে তোমাকে বসতেও দিবে না। স্যার এখানে তোকে অর্ডার করতে হবে, ফুচকা অর্ডার দিতে হবে, না না স্যার এটা আমাদের আমাদের চেয়ার স্যার। আরে ভাই আমি চেয়ারে বসতেছি না, আমি পাশে মাটিতে বসতেছি। You don't own the damn land. You don't own my serenity. You don't own the damn lake or the beauty of the nature. মানে এমন একটা অবস্থা তোমাকে থাকতেই দিবে না নিজের মতো করে। সো এই ডিস্ট্রাকশনগুলো প্রিভেন্ট করা ইজ নট জাস্ট আমি আমার নিজের জন্য করব, বাট রাদার পুরো সোসাইটির জন্য এই জিনিসটা দরকার। বাট কে কাকে বুঝাবে? এখন আসি হচ্ছে এই যে ডিস্ট্রাক্টেড যে থাকতেছি, আমরা অনেক সময় নিজেদেরকে খুব সুন্দর মতো ডিস্ট্রাক্টেড রাখি। কিভাবে? আমি এই ফাঁদটা দেখছি, এই ফাঁদে আমি নিজে পড়ছি। সেটা হচ্ছে আমি সবসময় এডুকেশনাল জিনিসপত্র দেখছি, এডুকেশনাল কন্টেন্ট দেখছি, এডুকেশনাল পডকাস্ট দেখছি, অ্যান্ড আমি সবসময় নিজেকে বুঝ দিছি যে না না, আমি তো ভালো জিনিসই শিখতেছি, আমি তো ভালো জিনিসই পড়তেছি। বাট এট সাম পয়েন্ট এই যে শিক্ষা, এই শিক্ষাটাও আমার জন্য একটা ডিস্ট্রাকশন হয়ে গেছে। কারণ আমার আসলে যেটা করা দরকার ছিল সেটা হচ্ছে আই শুড হ্যাভ টেকেন অ্যাকশন, আমার কাজ করা উচিত ছিল। কিন্তু আমার কাজ করতে আমি প্রস্তুত ছিলাম না, কিংবা কাজ করতে চাচ্ছিলাম না। আমি প্রোক্রাস্টিনেট করার চেষ্টা করতেছিলাম, আমি অলসতা করার চেষ্টা করতেছিলাম। সো নিজেকে কীভাবে ডিস্ট্রাক্টেড রাখছি? আরও নতুন জিনিস শিখার নামে। হ্যাঁ আমি তো নতুন জিনিস শিখতেছি, বাট না, আর আর কত শিখবো? শিখার অ্যাট সার্টেন পয়েন্ট তোমার কাজ করা উচিত, অ্যাক্ট। বাট না, তুমি নিজেকে খুব সুকৌশলে ডিস্ট্রাক্টেড রাখছো উইথ লার্নিং। হ্যাঁ আমি এটাকেও ডিস্ট্রাকশন বলবো। যখন আমাদের কাজ করার কথা তখন যদি আমরা কাজ ফেলে খালি শিক্ষার নামে নিজেকে ডিস্ট্রাক্টেড রাখি, ওটাকে আমি ডিস্ট্রাকশন বলবো। এইটা যদি তুমি আরো বড় পরিসরে যদি খেয়াল করো, আমাদের যে এডুকেশন সিস্টেমে যে প্রবলেমটা হইছে সেটা হচ্ছে যে আমরা 10-15 বছর খালি পড়তেছি আর পড়তেছি, আমরা কাজ করতেছি না। কাজের নাম গন্ধ নাই। আরে তুমি কাজ করবা, তুমি বিল্ড করবা, তুমি সমাজ বদলাবা, তুমি মানুষ বদলাবা, বাট না, তুমি ওইটা না করে কিভাবে সমাজ বদলানো না, কিভাবে মানুষ বদলানো যাবে, কি কাজ করা যায়, এটা নিয়ে তুমি পড়তেছো 10-15-20 বছর ধরে। দ্যাট ইজ এ সাটল ডিস্ট্রাকশন। ইটস এ সোসাইটাল ডিস্ট্রাকশন। আমাদের আসলে করা উচিত ছিল হচ্ছে আমরা কাজে অ্যাক্টিভ হয়ে যাব, বিল্ড করব, কাজ থেকে এক্সপিরিয়েন্স নিব, ব্যবসায় বিল্ড করব, কিংবা নলেজ রিসোর্স বিল্ড করব, বই লিখবো, এনিথিং, ইট ক্যান বি এনিথিং। বাট আমরা নিজেদেরকে সুকৌশলে ডিস্ট্রাকশন করছি হচ্ছে সমাজের ন্যারেটিভ দিয়ে যে না আমাদেরকে পড়তে হবে। আমি নিজেও তো পড়াশোনা করছি, ক্লাস 12-10 পর্যন্ত 10 বছর, কলেজে 2 বছর, আন্ডার গ্র্যাজুয়েট 4 বছর, মাস্টার্স একটা 2 বছর, আরেকটা হচ্ছে 2.5 বছর। তাহলে কত? 10+2 12, 12+4 16, 16+4.5, আমি হচ্ছে 20.5 বছর পড়াশোনা করছি। ইনসেইন। স্টিল আমি কাজ করছি, আমি ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ার থেকে আমি কাজ করছি, অনলাইনে কিছু বানাচ্ছি, কিংবা আমি ট্রেনিং সেশন নিতে যাচ্ছি, আই এম বিল্ডিং সামথিং, রাইটিং সামথিং। বাট আমি যদি এইসব কিছু না করে খালি পড়াশোনা করতাম, আমি অ্যাবসোলুটলি ডিস্ট্রাকশনের মধ্যে পড়ে থাকতাম। দ্যাট ইজ হোয়াট আই বিলিভ। সো ডিস্ট্রাকশন অনেক লেভেলের হয়, অ্যান্ড ন্যাশনাল লেভেল কিংবা গ্লোবাল লেভেলেও তো অনেক ডিস্ট্রাকশন হয়। যেরকম কনস্পিরেসি থিওরি এখন আসলে তুমি বলতে পারো, বাট জিনিস হচ্ছে যখনই বড় কোনো গ্যাঞ্জাম হয়, ওটার পিছনে আমাদের পুরো গ্লোবাল কোনো ফাইন্যান্সিয়াল কোনো একটা রিস্ট্রাকচারিং হয়। এটা হয়ে আসছে। এবং মারামারি হয়, এই নায়ক নায়িকা ওই কাজ করছে, ওই নায়ক নায়িকা এই কাজ করছে, এই যুদ্ধ হচ্ছে, ওই যুদ্ধ হচ্ছে, মাঝখান দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলারের ডিলস হয়ে যাচ্ছে, বড় বড় প্রজেক্ট বিভিন্ন জায়গায় রিঅ্যাসাইন করা হচ্ছে, আমাদের নাকের ডগা দিয়ে সিস্টেম চেঞ্জ হয়ে যাচ্ছে। ইট ক্যান অলসো বি এ ডিস্ট্রাকশন। সো অনেকভাবে ডিস্ট্রাকশনের কথা বললাম, মোবাইল ফোন কিংবা গ্লোবাল ডিস্ট্রাকশন অ্যান্ড এভরিথিং। সো হোয়াট ক্যান ইউ ডু অ্যাবাউট ইট? আমার কাছে মনে হয় ফান্ডামেন্টাল জিনিস হচ্ছে নিজের লক্ষ্যটা জানা, যে আমার কি করা দরকার, কিছুটা পারপাস থাকা। তাহলে বাদ বাকি যাই হোক না কেন, তুমি অ্যাটলিস্ট নিজের লাইনে ঠিক থাকবা। হ্যাঁ হয়তোবা তুমি এখন যে বড় বড় যুদ্ধ হচ্ছে তুমি কিছু করতে পারতেছো না, বাট এখন যদি তুমি কিছু করতে না পারো, অ্যাটলিস্ট বিল্ড দ্য ক্যাপাসিটি।
যেন যখন সুযোগ আসবে তখন তুমি কাজ করতে পারো। বিল্ড দ্য ক্যাপাসিটি মানে কি? তুমি হয়তো বা তুমি এখন জানো না যে তোমার পারপাস কি, তোমার লক্ষ্য কি, উদ্দেশ্য কি। তাহলে ক্যাপাসিটি বিল্ড করো। ক্যাপাসিটি বিল্ড মানে হচ্ছে তুমি এখন তোমার ডেইলি হ্যাবিটস ঠিক করো। খাবার দাবার থেকে চিনি কমায় দাও। তুমি ডেইলি এক্সারসাইজ করো। 2 বার মনে করো শাওয়ার নিও, কিংবা হাইজিন মেনটেন করা শিখো। তোমার স্লিপ সাইকেলে ঠিক করো। যদি তুমি না জানো যে তোমার এখন কি করা লাগবে, অ্যাটলিস্ট যে জিনিসগুলো তোমার কন্ট্রোলে ওই জিনিসগুলো করো। সো দ্যাট যখন তোমার আসলে কাজ করা লাগবে, তোমার রুটিন ঠিক থাকে, তোমার হ্যাবিট ঠিক থাকে, তোমার স্লিপ সাইকেল ঠিক থাকে, তুমি যেন আরো ভালো পারফর্ম করতে পারো। সো দ্যাট উড বি মাই রেকমেন্ডেশন টু ইউ, যে তুমি যদি না জানো তোমার পারপাস কি, অ্যাটলিস্ট বিল্ড ইয়ার ক্যাপাসিটি। আচ্ছা ঠিক আছে, তুমি বুঝতেছো ডিস্ট্রাকশন তোমার জন্য একটা বড় সমস্যা। লার্ন টু বিল্ড ফোকাস। তুমি ডেইলি বই পড়া শুরু করো। তুমি 5 ওয়াক্ত নামাজ খুশু খুজুর সাথে পড়ো। আমাদের যেখানে নামাজে কি ট্রেনিংটা দেওয়া হয়, 5 ওয়াক্ত নামাজ পড়তেছি আমরা খুশু খুজুর সাথে, একাগ্রতার সাথে, অ্যাবসোলুট ফোকাস কনসেন্ট্রেশনের সাথে নামাজ পড়া, এটা আমাদের ডেইলি হ্যাবিটের মধ্যে ইনস্টিল। যদিও আমরা অনলাইনে এখন অনেক কিছু দেখি, মেডিটেট করতেছে, করতেছে, এটা দিয়ে তারা ফোকাস বিল্ড করতেছে, এগুলো দেখতে অনেক অ্যাস্থেটিক মনে হয়, প্লিজিং মনে হয়, বাট আমাদের নামাজের প্র্যাকটিসের মধ্যেই কিন্তু জিনিসটা ইনস্টলড, যে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তেছো, এমনভাবে কনসেন্ট্রেটেড থাকবা অ্যাজ ইফ আল্লাহ তোমার সামনে আছে। এবং তোমার যদি পারপাস তুমি যদি ক্লিয়ার রাখো যে আচ্ছা আমার পারপাস হচ্ছে ধর্মীয় যে পারপাস, এবং ধর্মীয় পারপাস কি, যে আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহকে ওয়ার্শিপ করা, তাহলে এই রিলিজিয়াস প্র্যাকটিসগুলোর মধ্যে কিন্তু তুমি সব করে ফেলতেছো। 5 ওয়াক্ত নামাজ যখন তুমি পড়তেছো, তুমি ফুললি ফোকাসড অন দ্যাট নামাজ, এবং নামাজের মধ্যে তুমি তোমার পারপাস জানো যে আল্লাহকে ওয়ার্শিপ করতে হবে, অ্যান্ড ইউর কনসেন্ট্রেটেড। বাকি মনে করো যখন নামাজের সময় হয়, তোমার কি অন্য কোনো আর কাজ আছে? আনলেস ইটস অ্যান ইমার্জেন্সি, কোনো একটা মানুষ একদম মরণ পর্যায়ে চলে গেছে, বাবা মা পড়ে গেছে, মনে করো তাদেরকে হসপিটালে নিয়ে যাবে, এগুলো বাদে এমন কি কোনো কাজ আছে যেটা ইজ মোর ইম্পর্টেন্ট দেন সালাত? তো তুমি জানো যে তোমার অ্যাটলিস্ট দিনে 5 বেলা 5টা মোমেন্টে তুমি জানো যে তোমার পারপাস কি, তোমার লক্ষ্য কি, তোমার উদ্দেশ্য কি। এক্সিকিউট দ্যাট। 5 বেলা করতে পারো, তাহলে অ্যাটলিস্ট ইউ আর নট ডিস্ট্রাক্টেড ফর দ্যাট পার্ট। দিন পার হয়ে গেল, দিনের পর দিন পার হয়ে যাচ্ছে, মনে হচ্ছে তুমি ডিস্ট্রাক্টেড, মনে হচ্ছে তোমার সময় ধেয়ে ধেয়ে করে পার হয়ে যাচ্ছে, বাট অ্যাটলিস্ট তুমি নামাজটা পড়ছো ঠিক মতো, কোরআনটা ঠিক মতো পড়তেছো, কাউকে হার্ম করতেছো না। মেবি ইউর স্টিল ডিস্ট্রাক্টেড, বাট তুমি তোমার পারপাসটা তো ফুলফিল করতেছো। বাকি সময় মনে করো 22 ঘন্টা তুমি ডিস্ট্রাক্টেড থাকতেছো, বাট 2 ঘন্টা যখন তুমি নামাজ পড়তেছো, জাকাত দিচ্ছ, মনে করো গিবত করতেছো না, কোরআন পড়তেছো, অ্যাটলিস্ট ইউর ফুলফিলিং ইউর পারপাস। ইয়েস ইউ ক্যান বি ডিস্ট্রাক্টেড, বাট অ্যাজ ইফ ইয়েট তুমি তোমার মেইন লক্ষ্যটার জায়গায় অ্যাটলিস্ট তুমি তোমার কেপিআই হিট করতেছো, যা যতটুকু করা দরকার তুমি করতেছো। সো স্টার্ট উইথ দ্যাট পারহ্যাপস। সো ইয়া, আমার মনে হয় ডিস্ট্রাকশন নিয়ে যা বলা দরকার ছিল আমি বলছি। টু বি অনেস্ট, ডিস্ট্রাকশন ইজ পারহ্যাপস আমার স্টাডির ডিসিপ্লিন। আমি তো সাইকোলজি এবং মার্কেটিং এর স্টুডেন্ট, সো মার্কেটিং টু সাম এক্সটেন্ট ইজ লাইক মানুষকে কনভিন্স করে ভ্যালু ডেলিভার করা, তোমার প্রোডাক্টটা কিনে নাও। বাট আমি যেহেতু প্রায় 6 বছর মার্কেটিং নিয়ে পড়াশোনা করছি, আমার কাছে মনে হয়েছে মার্কেটিং অনেকগুলো জিনিস আসলে ফান্ডামেন্টালি আমরা ফ্লড জিনিস শিখাই, যে মানুষকে বিজ্ঞাপন দেখায় জিনিসপত্র কিনাইতে হবে। বাট আসলে মডার্ন মার্কেটিংও যে জিনিসটা বলে যে মানুষকে ভ্যালু দাও, মানুষকে এমন জিনিস তাদের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করো যেটা তাদের জন্য বেনিফিশিয়াল। সো অফকোর্স বিজ্ঞাপন দিলে মানুষ হয়তো বা ফ্রাইড চিকেন খাবে, বাট হোয়াট ইফ মার্কেটিং হইতে এমন জিনিসে, যে তোমার যে জিনিসটা তোমার শরীরের জন্য ভালো, ওই জিনিসে আমি তোমাকে বিক্রি করতেছি। মনে করো মানুষের জন্য এখন স্বাস্থ্যকর খাবার দরকার, ব্রেকফাস্ট দরকার, সো আমি মার্কেটিং করে ওই জিনিসটাই বিক্রি করার চেষ্টা করতেছি। অফকোর্স আমি মার্কেটিং করে আগেও বিক্রি করতাম, এখনও বিক্রি করতেছি, বাট আমি তোমাকে এমন জিনিস কিনাচ্ছি যে জিনিসটা তোমার শরীরের জন্য ভালো। সো আই গেস দ্যাট ইজ মোর পারপাসফুল দেন জাস্ট র্যান্ডম বিজ্ঞাপন দিয়ে যাওয়া। সো অফকোর্স আমার নিজের কাছে মনে হয়েছে, আমি যখন মার্কেটিং পড়াশোনা করছি কিংবা প্র্যাকটিস করছি, আমি অনেক সময় ডিস্ট্র্যাক্টেড ছিলাম যে হ্যাঁ, পণ্য বিক্রি করতে হবে কিংবা প্রমোট করতে হবে কিংবা মোর ভিউজ অ্যান্ড স্টাফ। যেরকম সোশ্যাল মিডিয়া দেখো, মানুষ ইজিলি ডিস্ট্র্যাক্টেড হয়ে যায়। আসে কন্টেন্ট বানায়, তারপর দেখে অনেক ভিউজ হচ্ছে, শেয়ার হচ্ছে, সে ডিস্ট্র্যাক্টেড হয়ে যায়, সে নিজের মতো করে কথা বলার চেষ্টা করে। কিংবা আরও মাইনিয়র লেভেলের একটা ডিস্ট্রাকশন থাকে। যে কোনো মানুষ যখন কন্টেন্ট ক্রিয়েশনে আসে, সে কন্টেন্ট বানাইতে বানাইতে যদি সে একটু সফলতা পায়, সে বুঝে যে কী বললে মানুষ খায়, সে ডিস্ট্র্যাক্টেড হয়ে যায়। সে যেই কারণে আসছিল ওই কারণ থেকে সে ডিস্ট্র্যাক্টেড হয়ে মানুষকে প্লিজ করা সে শুরু করে। বাট দেন এগেইন, কন্টেন্ট ক্রিয়েশনে যখন মানুষ আসে, আসলে কি সে জানে তার পারপাসটা কি? অনেকে জাস্ট দেখার জন্য, টেস্ট অ্যান্ড ট্রায়াল করার জন্য সে কন্টেন্ট বানাইতে আসে, যে দেখি কি আছে, আচ্ছা দেখি কন্টেন্ট বানালে কি হয়, একটা দুইটা হয়তো সে পপুলারও হয়। সো পারপাস যদি কেউ না জানি, আসলে আমরা সবাই তাহলে মোটামুটি ডিস্ট্রাক্টেডই বলতে গেলে। মোবাইলের দোষ দিয়ে কি লাভ, তুমি যদি তোমার নিজের পারপাস না জানো। সো নো ইয়োর পারপাস আর কি।
তো ইয়া আমি নিজে হয়তো ডিস্ট্রাক্টেড হয়ে গেছি এই ডিস্ট্রাকশন নিয়ে মনোলগটা বানাইতে চায়। But then again, may Allah guide us to become more focused. আমি আসলে এমন পরিস্থিতি চাই না যেখানে আমি এমন কাজে লাইফ, এনার্জি, কনসেন্ট্রেশন সব দিয়ে দিব যেটা আসলে নেভার ওয়াজ এ গুড পারপাস টু বিগিন উইথ। ডিস্ট্রাকশন আমাদের জন্য বড় কনসার্ন, বাট পারপাস না থাকা আমাদের জন্য আরো বেশি কনসার্ন। বাট আমরা কনসার্ন হচ্ছে আমাদের ডিস্ট্রাকশন অনেক বেশি, পারপাস না এটাতে আমরা কনসার্ন না। সো হ্যাভ এ বেটার পারপাস, হ্যাভ ক্ল্যারিটি যে তোমার পারপাসটা কি, and hopefully it would be good for you. So yeah, thank you so much for listening to me. Thank you so much for giving me your time. ভালো থাকিও, সুস্থ থাকিও। আল্লাহ, মে আল্লাহ গিভ আস দ্য অপরচুনিটি সো দ্যাট উই ক্যান, আমরা জানি যে আমাদের পারপাস কি। আল্লাহ আমাদেরকে অপরচুনিটি দিক যে আমরা যেন ফোকাস থাকতে পারি টুয়ার্ডস হোয়াট ইজ রাইট, আমরা যেন ডিস্ট্রাকশন ফ্রি থাকতে পারি। আমাদের লাইফ অনেক সময়, যে কারণে আমি ডিস্ট্রাকশন নিয়ে বানাচ্ছি, আমার কাছে অনেক সময় মনে হচ্ছে লাইফটা অনেকটা ব্রাউনিয়া মোশন। অনেকে এটা একটা নাম দিছে, বাট যাই হোক ওই নামে আমি না যাই। অনেকে অনেক জিনিস নিয়ে ইন্টারেস্টেড, আমি অনেক জিনিস নিয়ে ইন্টারেস্টেড। কখনো মনে হয় আমি একটা ডিগ্রি নেই, কখনো মনে হয় মাস্টার্স করি এডুকেশনে, কখনো মনে করে আমি একটা ব্যবসা দিই, কখনো মনে করে আমি স্প্রিন্টিং শিখবো, কখনো মনে হয় যে কোন লাস্ট দিন আমার ইচ্ছা হয়েছে যে হোয়াট ইফ আমি যদি গান শিখতাম, তাহলে আমার ভয়েসের উপর আমার আরও বেশি কন্ট্রোল থাকতো। এমন না যে আমি গান গাবো, বাট আমি যদি গান শিখতাম আমার ভয়েসের উপর আরও বেশি কন্ট্রোল থাকতো। আমার ডেলিভারি, আমি যেহেতু ক্লাস নেই, লেকচার্স নেই, ওয়ার্কশপ নেই, আমার ডেলিভারি আরও বেশি পাওয়ারফুল হতো, আরও সুন্দর হতো। যেরকম কিছুদিন আগে একজনের পিছে আমরা ঈশা নাকি মাগরিবের নামাজ পড়তেছিলাম, অ্যান্ড সে খুব সুন্দর মতো মানে তিলাওয়াত করতেছিল। অ্যান্ড ওই মোমেন্টে আমার মনে পড়ছিল যে ও আচ্ছা, এই মানুষটা তো গান শিখছে। সে যখন ছোটবেলা ছিল ওরকম একটা ফ্যামিলিতে ছিল, সে গান শিখছে। সো সে অটোমেটিক তার রিসাইটেশন, সে গলার স্বর এমনিই ভালো। যদিও সে গান শিখার যে এক্সারসাইজটা সে এখন এটা আর প্র্যাকটিস করতেছে না, বাট এটা অন্যভাবে তার লাইফে কাজে দিচ্ছে তিলাওয়াত করার জন্য কিংবা কথা বলার সময়। সিমিলারলি, এমন না যে আমি নাচ শিখতে চাই, কিন্তু যারা ড্যান্স শিখছে তাদের মুভমেন্টের মধ্যে একটা গ্রেস আছে, কিংবা তারা স্টেজের মধ্যে যেটা প্রেজেন্সের ব্যাপার আছে, কিংবা মনে করে একটা গল্প বলতে তারা খুব সুন্দর মতো অঙ্গভঙ্গি করে দিতে পারে। এমন না যে আমি নাচ শিখতে চাই কারণ আমি এখন বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে একটা ডান্সের স্লট নিব, বাট ডান্স শিখলে আমার মুভমেন্টস অনেক বেশি গ্রেস থাকতাম স্টাফ। সো হোয়াট আই এম ট্রাইং টু সে যে আমার মাঝে মাঝে মনে হয় আমি আঁকা আঁকি শিখি, তাহলে আমার ডায়াগ্রামস আঁকার বেটার হবে, কিংবা ড্যান্স কিংবা নাচ, এক একটা এক এক পারপাস হয়তো আমি শিখতে চাচ্ছি। এবং এগুলা করতে করতে অনেক সময় অনেক জিনিস আমি পার্সিউ করছি, অনেক বই পড়ছি, এই পড়ছি, এই পড়ছি, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মনে হয়েছে যে আমি কি একটা পাপি যে যে কোনো সময় চোখের সামনে একটা বাটারফ্লাই দেখলে ওটা পিছিয়ে দৌড়ানো শুরু করবো। আই এম সাপোজ টু হ্যাভ মোর লেজার ফোকাস, আই এম সাপোজ টু বিল্ড বেটার স্টাফ। এবং হ্যাঁ, এভরি নাও অ্যান্ড দেন আমি কোনো জিনিস হয়তো বা মনে আনন্দে শিখবো, বা দিন শেষে আমার জানা উচিত যে আমার পারপাসটা কি, আমার গোলটা কি, আমার লাইফটা কোন জায়গায় যাচ্ছে। ছোটবেলায় আমাদেরকে ফিজিক্স একটা জিনিস শিখাইতো, ব্রাউনীয় মোশন, র্যান্ডম মোশন, অর্থাৎ ডানে বামে উপর নিচে র্যান্ডমভাবে ঘুরে বেড়াচ্ছে। তো আমি যদি, কিংবা তুমি যদি খেয়াল করো গত 12 মাসে কোন মাসে তোমার লাইফের সবথেকে বড় চিন্তা কি ছিল, এবং তোমার যদি চিন্তাগুলোর মধ্যে কোনো কোহেরেন্স না থাকে, একই সুতোয় যদি সবগুলো চিন্তা গাঁথা না থাকে, তাহলে তো তুমি কন্টিনিউসলি ডিস্ট্রাক্টেড হচ্ছ। কোনো জিনিস বিল্ড করার জন্য অনেক লম্বা সময় ধরে ফোকাস থাকতে হয়, কাজটা করে যেতে হয়। এমন না যে একদিনে তুমি ফাড়ায় ফুড়াই দিলে, এরকম কিছু না। তোমাকে কন্টিনিউয়াস ফোকাস থাকতে হয়, লেগে থাকতে হয়। তো এই জিনিসটা বডি বিল্ড করার জন্য প্রযোজ্য, পড়াশোনার জন্য প্রযোজ্য, কিংবা লাইফ ইন জেনারেল জিনিসটা প্রযোজ্য। সো আমি এই জিনিসটা খুব বেশি এখন চিন্তা করি যাচ্ছি, ঠিক আছে, আমি প্রতিদিন যদি আমি নতুন জিনিসে চিন্তা করি আমি কি আসলে ফোকাসে আসি নাকি না। আজকে আমি রিসার্চ করতে চাই, কালকে আমি ট্রেনিং নিতে চাই, পরশু আমি বই লিখতে চাই, হয়তো বা ভালো জিনিস, বাট ভালো জিনিসের নামে যদি আমি ডিস্ট্রাক্টেড থাকি তাহলে কি আমি ডিস্ট্রাক্টেড না আসলে? এটাই মনে হয় আরেক ধরনের লেভেল অফ ডিস্ট্রাকশন, যে ভালো কাজই তো করতে যাচ্ছি, ভালো জিনিসই করতে নিয়ত করতেছি, বাট আসলে কি ওইটাই আমার জন্য সব থেকে ভালো? সো মে আল্লাহ গিভ আস দ্য উইজডম টু বি ফোকাসড অ্যান্ড ডু দ্য থিং দ্যাট ইজ দ্য বেস্ট ফর আস। আমিন। ভালো থেকো, সুস্থ থাকিও। লাভ ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।